মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে স্তোত্রপাঠ এবং মহিষাসুরমর্দিনী। বাঙালির দুর্গাপুজোর শুরু যেন ওই দিনই হয়ে যায়। তবে তারও আগে পুজো আসছে ভাবটা নিয়ে আসে একটি বিজ্ঞাপন। এই শরত তপনে প্রাণেরও স্বপনে চিরসাথী শালিমার, শুনেছেন নিশ্চয়ই। আজ মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি সুপ্রিয় বি4 বিজনেসে আলোচনা করব সেই চিরনবীন জিঙ্গেল ও শালিমার তেলের গল্পের। সামান্য নারকেল তেলের ব্যবসা থেকে 500 কোটি টাকার বিশাল সাম্রাজ্য। 1941 সালে প্রকৃতিনাথ ভট্টাচার্যের হাত ধরে পথ চলা শুরু করেছিল এই সংস্থা। 84 বছর পার করে আজ শালিমার কেমিক্যাল ওয়ার্কস হয়ে উঠেছে বাঙালি ঐতিহ্যের যেন এক অবিচ্ছেদ্য অংশ। 1930 সাল থেকেই সাইকেলে চেপে প্যাকেটজাত নারকেল তেল বিক্রি করতেন প্রকৃতিনাথ ভট্টাচার্য। আর তাঁর হাত ধরেই 1941 সালে উত্তর কলকাতার কারখানা থেকে শুরু হয় নারকেল তেল প্রস্তুতকারক সংস্থা শালিমারের যাত্রা। পরের বছর অর্থাৎ 1942 সাল, তখন তার সঙ্গে যোগ দেন পঞ্চানন মণ্ডল। 1945 সালে এই সংস্থা সরকারি খাতায় নথিভুক্ত হয়। তারপর ধীরে ধীরে কলকাতা ছেড়ে শহরতলিতে কারখানা খোলে তারা। 1986 সালে নতুন কারখানা চালু হয় হায়দ্রাবাদে। আর বর্তমানে সারা দেশে মোট 20টি কারখানা রয়েছে শালিমারের। শুধু নারকেল তেল বিক্রি করে কিন্তু থেমে থাকেনি শালিমার। সময়ের চাহিদা অনুযায়ী সরষের তেল, সূর্যমুখী তেল, মশলার বাজারেও পা রেখেছে তারা। শালিমার আর শেফস এই দুই ব্র্যান্ডের অধীনে এইসব পণ্য বিক্রি করে শালিমার। এছাড়াও আয়ুর্বেদিক ও মেডিকেটেড হেয়ার অয়েলও রয়েছে এই সংস্থার পোর্টফোলিওতে। পূর্ব ভারতে নারকেল তেলের বাজারে অন্যতম নাম শালিমার। দেশ ছাড়িয়ে নেপাল, ভুটান, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ এবং কানাডা, সংযুক্ত আরব আমিরশাহী মতো দেশেও তাদের দেখা পাওয়া যায়। এই সংস্থার মালিকানা আজও রয়েছে প্রকৃতিনাথ ভট্টাচার্যের পরিবারের হাতেই। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর সোমনাথ ভট্টাচার্যের মতে বিশুদ্ধতা ও গ্রাহকের বিশ্বাসই তাদের সংস্থার সাফল্যের মূল ভিত্তি। 2023-24 অর্থবর্ষে তাদের ব্যবসা পেরিয়েছে 500 কোটি টাকা। আর এটা যেন সেই বিশ্বাসেরই প্রতিফলন। আর এ ধরনের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি নজর রাখুন TV9 ডিজিটালে।